তো দেখতে পাচ্ছেন ধানের কি অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ডেইলি ব্লগে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে সারাদিনে যা যা করছি সেগুলো থাকছে আজকের ভিডিওতে। তো এখন যাচ্ছি স্কুলে সোয়াদের আনতে, 12টা বেজে গিয়েছে। তো এই বাগানের ভিতর দিয়ে যাচ্ছি, এখান থেকে ভিডিওটি শুরু করলাম। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো স্কুলে গিয়েছিলাম, কয়টায় পরীক্ষা সেটা শুনে আসলাম। তো 7 তারিখ থেকে সোয়াদের পরীক্ষা হচ্ছে। তো এখন যাচ্ছি বাড়িতে। তো বৃষ্টি মোটামুটি হলো। তো বৃষ্টি থামার পরে গোসল মোসল করে খাওয়া দাওয়া করে রেডিমেডি হয়ে তখন পাশের গ্রামে যাচ্ছি পড়াইতে। বৃষ্টি যাই হয়েছে, একদম ধানের কাম সেরে দিছে। তো এখন শুকাইতে আবার একদিন সময় লাগবে, তারপরে বাইধে টাইডে আবার আনতে হবে বাড়িতে। তো এখন যাই পড়িয়ে আসি। আর এই যে নদের অবস্থা, পানি মোটামুটি আস্তে আস্তে বাড়ছে। বৃষ্টি মোটামুটি সব এলাকায় মোটামুটিভাবে হচ্ছে, আর নদীর পানিও বাড়ছে। তো জালিয়াপাড়া পড়াইয়ে চলে আসলাম। তো এখন যাচ্ছি পাশের গ্রাম দেবীনগর পড়াইতে। তো পড়াইয়ে চলে আসলাম। তো এখন যাচ্ছি বাড়িতে। তো পড়ানো শেষে এখন সন্ধ্যার একটু আগেই চলে আসলাম মাঠে দেখতে। তো দেখতে পাচ্ছেন ধানের কি অবস্থা, বৃষ্টি হয়ে ভুঁইতে একদম পানি বেঁধে গিয়েছে। তো ধান সব ভিজে গেল। তো এখন আবার এগুলো শুকাতে হবে, তারপরে আটি বাঁধার পরে এগুলো আবার বাড়ি নিয়ে যেতে হবে। তো দুপুরে বেশ ভালো রকমের বৃষ্টি হয়েছে। এখন পরিবেশটা বেশ শান্ত রয়েছে। তো জায়গায় জায়গায় মেঘও আছে আবার। তো আবার যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তো এখন একটু এই যে সবজির ক্ষেতমেত দেখে তারপরে বাড়ি চলে যাব। পুঁই শাক ভালোই বড় হয়েছে, তবে এখানে পুঁই শাকের ভিতরে অনেক ঘাস হয়ে গিয়েছে। তো এই ঘাসগুলো মারতে হবে। আর এই যে এখানে রয়েছে উস্তে বান, আর উস্তে বানের এই পাশে নতুন করে আবার দেয়া হচ্ছে ঝিঙের বান। তো ঝিঙের গাছ প্রায় সব বানে উঠে গিয়েছে, আর কিছুদিনের মধ্যেই ধরা শুরু করবে। তো আজকে বৃষ্টি হওয়ার কারণে মাঠে ভিজে, এই কারণে কেউই আজকে ঘুড়ি ওড়াতে আসে নাই। তো মাঠ থেকে চলে আসলাম আমাদের বাড়ির পিছনের বাগানে, দুনিয়ার জান্নাতে। তো এখানে কিছুটা সময় কাটাবো, তারপরে বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর আপনাদের ভিডিও সম্পর্কে কী মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিভাবে ভিডিও তৈরি করা যায় সেটাও জানাতে পারেন। তো আজকে এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।